অবস্থাটা কি? এই কলবের কারণেই মানুষ দামি হয়, কলবের কারণেই মানুষ মুক্তি পায়, এই কলবের কারণেই মানুষ নাজাত পায়। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে চেহারা তোমাকে মুক্তি দিতে পারবে না, তোমার শিক্ষা তোমাকে মুক্তি দিতে পারবে না, তোমার ইলম তোমাকে মুক্তি দিতে পারবে না, তোমার পথ তোমার অবস্থান তোমাকে মুক্তি দিতে পারবে না, তোমার টাকা পয়সা তোমাকে কামিয়াব করতে পারবে না। হ্যাঁ, ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে, ওই ব্যক্তি মুক্তি পেয়ে যাবে যার কলবটা ভালো আছে, কলবটা সুস্থ আছে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একেবারে নিরঙ্কুশ ভেজাল মুক্ত নিরাপদ, যেই কলবের মধ্যে কেবেন নাই, অহংকার নাই, রিয়া নাই, হাসাদ নাই, হব্বে যা হব্বে মাল বলতে কিচ্ছু নাই, নিরঙ্কুশ ভেজাল মুক্ত কলব। সেই কলবই কি করবে ভাই? নাজাত দিয়ে দিবে। ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলজাম, আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা যে আমার ইলম আমাকে মুক্তি দিয়ে দিবে, আমার হাদিস পড়ানো আমাকে মুক্তি দিয়ে দিবে। তুমি আমি কি হাদিস পড়াই? মানুষদেরকে হাদিস পড়াই, মানুষদেরকে ইলম শিক্ষা দেই। শয়তান তো ফেরেশতাদেরকে ইলম শিক্ষা দিত, শয়তান তো মুআল্লিমুল মালায়েকা, শুধু ফেরেশতাদের উস্তাদ। শয়তানকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে যে ইলম দান করছেন, শয়তানকে আল্লাহ পাক ওই পরিমাণে ইলম দান করছেন, ইজমালি না তফসিলি, তফসিলি। শয়তান অনেক কিছু জানতো, জানার কোনো শেষ ছিল না শয়তানের। ওর ইবাদতের কোনো কমতি ছিল না। কথিত আছে 50,000 বছর ইবাদত করছে। কত হাজার বছর? 50,000 বছর। শয়তান তো তাকি, ও আরেফ, ও ওলি, ও আলেম, ও জাহেদ, ও খাজেন, বুঝাতে পারিনি। ওর আওসাফের কোনো কমতি নেই, আওসাফের কোনো কমতি নাই, কিন্তু কলবটাকে পরিষ্কার করতে পারে নাই। আবা ওয়াস্তাকবারা, আবা ওয়াস্তাকবারা। আমাদের মধ্যে বিশাল ত্রুটি। আমরা অনেকেই মনে করি ইলম আমাকে মুক্তি দিয়ে দেবে। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত পড়ো নাই? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আস। আল্লাহ পাক তাকে তার নিয়ামত রাজি উপস্থাপন করবে, আমি তোকে এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, মোকাবেলা কি করছো? বলে আল্লাহ তোমার রাস্তা আমি গলা কাটায় দিছি। আল্লাহ বলবেন আমি জানি কেন গলা কাটাইছো। মানুষ তোকে যোদ্ধা বলবে, শহীদ বলবে, তো প্রশংসা করবে গনিমতের মালের জন্য, পদোন্নতির জন্য। পেয়ে গেছো দুনিয়াতে, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগা, উদ্বুল কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। শহীদ হয়ে গেছে, শহীদ, কিন্তু জাহান্নামে। এরপর ডাকবে আল্লাহ আলেমকে, এদিকে আয় আলেম, কি করছো? আল্লাহ ইলমে দ্বীন অর্জন করছি, আমি দুনিয়া শিক্ষায় শিক্ষিত হইনি। আমি আল্লাহ পাক বলেন আমি জানি কেন তুই ইলমে দ্বীন অর্জন করছিস। মানুষ তাকে আলেম বলবে, শ্রদ্ধা করবে, হাদিয়া দিবে, তোহফা দিবে। এই কারণে আমার জন্য না। পেয়ে গেছো দুনিয়াতে অনেক কিছু, সম্মান ইজ্জত পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবো ধর, হাত পার মধ্যে জাহান্নামের শিকাল লাগা, উব্বুর কর, টানতে